কেরিয়ার হিসাবে ডাক্তারিটা কেমন, ডাক্তারিতে কত টাকা আয় হয়? অনেকেই হয়তো ভাবেন যে ডাক্তাররা বোধহয় লাখ লাখ কোটি কোটি টাকা আয় করে। তো এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা ডাক্তার কিভাবে তার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যায় এবং কোন ফেজে সে কত টাকা আয় করে, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানা যাবে। এই ভিডিওটা সবার জন্য, যে ডাক্তার হতে চায় তার জন্যও এবং যে বাইরে থেকে একজন ডাক্তারকে জাজ করে তার জন্য এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডাক্তার হতে গেলে আমাদের দেশে একটি পরীক্ষায় পাশ করতে হয়, যে পরীক্ষাটার নাম হলো নিট। উচ্চ মাধ্যমিকের পরে অর্থাৎ হায়ার সেকেন্ডারির পরে নিট পরীক্ষাটি হয়। বহু ছেলে মেয়ে প্রথমবারেই চান্স পায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে বছর দিয়েছে সে বছরেই চান্স পায়। কেউ কেউ 1 বছর ড্রপ করে, কেউ কেউ 2 বছর ড্রপ করে, কেউ কেউ 3, কেউ কেউ 4, কেউ কেউ 5, কেউ কেউ 6, এর কোনো শেষ নেই। যদিও এতদিন কেন চেষ্টা করে আমি জানি না, যাই হোক করে। পরীক্ষাটা কঠিন না হলেও কম্পিটিশানটা কিন্তু প্রচুর বেশি। প্রায় 20 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, যার মধ্যে হয়তো মেরে কেটে 20-25 হাজার জনের কপালে সরকারি মেডিকেল কলেজ জোটে। তো ধরে নিলাম এরকম একটি ছেলে বর্তমানে একটি নিট পরীক্ষা ক্র্যাক করে একটি সরকারি মেডিকেল কলেজে চান্স পেল। তো নিট পরীক্ষা ক্র্যাক করলো 19 বছর বয়সে। ধরে নিলাম গড়ের ভিত্তিতে ধরে নিলাম 19 বছর বয়সে সে নিট পরীক্ষাটা ক্র্যাক করলো। তো 19 বছর বয়সে সে চলে এলো একটি সরকারি মেডিকেল কলেজে, যেটা পড়ার জন্য, যে কোর্সটা পড়ার জন্য সে এলো, সেই কোর্সটার নাম হলো MBBS। এখন MBBS কোর্সটা 4.5 বছরের। সাধারণত সিনেমাতে যেরকম দেখানো হয় MBBS কোর্সটা কিন্তু ওরকম নয়। এখানে প্রত্যেক সপ্তাহে আইটেম নামক একটি পরীক্ষা হয়, প্রত্যেক মাসে পার্ট নামক আরেকটি পরীক্ষা হয়, 6 মাস অন্তর অন্তর সেমিস্টার, আর প্রত্যেক বছর একটা করে ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়। তো এই সমস্ত পরীক্ষা পুরো 4.5 বছর ধরে চলতে থাকে। অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী যে একটু হাঁপ ফেলে নিঃশ্বাস নেবে, সেই সুযোগ খুবই কম আসে। এবং বলাই বাহুল্য এই 4.5 বছরে কিন্তু কোনো পয়সা সে আয় করে না। তো এই যে আইটেম, পার্ট, সেমিস্টার, ফাইনাল পরীক্ষা, এই সমস্ত চাপে হামানদিস্তার মতো পিছাই হয়ে 4.5 বছর পরে ফাইনালি যদি সে MBBS পাশ করে, তাহলে তখনই কিন্তু সে ডিগ্রিটা পেয়ে যায় না। তো মোটামুটি ধরে নিলাম 24 বছর বয়সে গিয়ে সে MBBS পাশ করলো। যদি এর মাঝে আবার ফেল করে তাহলে তো 6 মাসের সাপ্লি হয়ে বেড়ে যাবে ব্যাপারটা। তো ধরে নিলাম আমাদের গল্পের ছেলেটা কোনো ফেল করেনি, তো 24 বছর বয়সে গিয়ে সে MBBSটা পাশ করলো। তো যেরকম বললাম এখনই কিন্তু সে ডিগ্রিটা পায়নি, কারণ এর পরের 1 বছর সে যে কলেজ থেকে পাশ করলো MBBS, সেই কলেজের হাসপাতালেই তাকে সার্ভিস দিতে হবে শিক্ষানবিশ হিসাবে, যেটাকে আমরা বলে থাকি ইন্টার্ন বা ইন্টার্নশিপ। এবং এই ইন্টার্নশিপের সময় প্রথমবার এই ছেলে বা মেয়েটি, আমাদের গল্পের ছেলেটি, কিছু টাকা আয় করবে, যেটাকে স্টাইপেন বলি আমরা। তো স্টাইপেনের পরিমাণ বর্তমান সময় দাঁড়িয়ে প্রায় 25,000 টাকা। শুনে মনে হচ্ছে না অনেকটা টাকা? যেখানে লোকে 10-12 হাজার টাকা চাকরি করে সেখানে 25,000 টাকা পাচ্ছে। কিন্তু এখানে বলে রাখা ভালো, একটা ছেলে যে 10-12 হাজার টাকার চাকরি পাচ্ছে, তার সঙ্গে কিন্তু এই 25,000 টাকা যে পাচ্ছে, যে ইন্টার্ন ডাক্তার, তার চাকরির একটু ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স? এই ইন্টার্ন ডাক্তারটি সকাল 8টায় ডিউটিতে ঢোকে, ডিউটি শেষ হয় পরের দিন সকাল 8টায়, এবং এই 24 ঘন্টার মধ্যে হয়তো তার ঘুমের সময় হয় 40 থেকে 45 মিনিট, যার মাঝে আবার তাকে হয়তো 2বার উঠতে হয়। এই পুরো 24 ঘন্টা ডিউটি করার পরে পরের দিন সকালবেলা যখন সে বাড়ি ফেরে বা হোস্টেলে ফেরে এবং যখন সে ঘুমিয়ে যায়, তখনই কিন্তু তার ছাড় নেই। তাকে আবার সন্ধ্যে 6টার সময় ফেরত আসতে হবে হাসপাতালে, আবার 6টা থেকে রাত 11টা অবধি ডিউটি করতে হবে। তারপরে রাত্রিটুকু শুধু ঘুমোনো, পরের দিন সকাল 8টা থেকে আবার ডিউটি রাত 10টা অবধি, কখনো আবার তারপরের দিন সকাল 8টা অবধি। কেউ কেউ বলে না যে দিনে 8 ঘন্টার বেশি কাজ হয় না, বা সপ্তাহে 48 ঘন্টা। একজন ইন্টার্ন ডাক্তার কিন্তু হেসে খেলে 80 ঘন্টা, কেউ 90 ঘন্টা, আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো সপ্তাহে 110 ঘন্টার উপরও ডিউটি করেছি। তো যাই হোক, অর্থাৎ সে যে 25,000 টাকাটা পায়, সেটা কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে, এটা বুঝতেই তার 1টা বছর চলে যায় পরিশ্রমের মধ্যে দিয়ে। এই 1 বছর চলে যাওয়ার পরে তার সামনে একটা নতুন চ্যালেঞ্জ আসে।
যে চ্যালেঞ্জটার নাম হচ্ছে নিট পিজি নামক একটি পরীক্ষা। কারণ সমাজ, সোসাইটি, রিলেটিভ, বন্ধু সবাই একটাই কথা বলে, এমবিবিএস কিচ্ছু হবে না, পরের ডিগ্রি চাই এমডি বা এমএস। তো এমডি বা এমএস করার জন্য, মাস্টার ডিগ্রি করার জন্য যে পরীক্ষাটায় পাশ করতে হয় সেই পরীক্ষাটার নাম হচ্ছে নিট পিজি। এই পরীক্ষাটা মোটামুটি 2 লাখ ছাত্রছাত্রী দেয়, সিট 10,000। পরীক্ষাটা অনেকটাই কঠিন, কারণ 19টা বড় বড় সাবজেক্ট, যাদের প্রায় 60-70টা বই, এই সমস্ত বইকে মাথায় রেখে তবে এই পরীক্ষাটা দিতে হয়, যেটা নিট ইউজির থেকে অনেক 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 গুণ কঠিন। তো সাধারণভাবে এই ছেলেগুলি, বা যে ছেলেটি আমাদের গল্পের, সেই ছেলেটি বাড়ি বসে পড়াশুনো করতে ডিসাইড করে, ভাবে যে 1 বছর এখন আমি বাড়ি বসে পড়ব, পুরো কনসেন্ট্রেশনটা পরীক্ষায় দেব এবং তারপরে আমি এমডিতে চান্স পাবো। অর্থাৎ এই 1 বছর সে কিন্তু কোনো আয় করছে না এবং সে পরীক্ষাটা দিচ্ছে। খুব হাই চান্স আছে পরীক্ষাটা দিয়ে তার ফলাফল কিন্তু মন মতো হবে না। অ্যাকচুয়ালি 80-90% স্টুডেন্টেরই মনের মতো রেজাল্ট হয় না, বা তারও বেশি 95-99% স্টুডেন্টেরই মনের মতো রেজাল্ট হয় না। তখন যদি সে আরও 1 বছর ড্রপ করে, কেউ 2 বছর ড্রপ করে, কেউ 3 বছর, 4 বছর, 5 বছর, মানে এখানেও কিন্তু কেউ 50 বছর বয়সে গিয়েও এমডিতে চান্স পায়নি, এরকম হয়েছে। তো ধরে নিলাম আমাদের গল্পের ছেলেটি মোটামুটি 2 বছর বাড়িতে পড়াশুনো করলো, করে সে আলটিমেটলি এমডিতে চান্স পেল। অর্থাৎ এই 2 বছর সে বাড়ি বসে পড়াশুনো করেছে এবং অ্যাকচুয়ালি এই 2 বছরে তার সেরকমভাবে কোনো আয় হয়নি। 2 বছর পড়াশুনো করার পরে যখন সে ফাইনালি এমডি বা এমএসে ঢুকলো, তারপরের কোর্সটা হচ্ছে 3 বছরের, এবং এই 3 বছরে সে ওই 45,000 টাকা মতো মাইনে পায় মাসে, স্টাইপেন্ড, এগেন স্টাইপেন্ড। আবার মনে হচ্ছে না যে 45,000 টাকা তো প্রচুর টাকা? এখানে আমি দুটো কথা বলি, আপনারা তো ভাবেন লাখ টাকা আয় করে, সেখানে কিন্তু লাখ নয়, 45,000 বললাম। এবং তার সাথে ডিউটিটা কেমন জানেন? ঠিক যেরকম ওই ইন্টারনেট ডিউটি বলেছিলাম, ঠিক সেম, বরং তার থেকে বোধহয় আরও বেশি। আমি এরকম বহু দেখেছি যারা এমডি করছে, যারা সোমবার দিন ডিউটিতে ঢোকে এবং ছুটি পায় বুধবার দিন রাত্রির 9টার সময়। বুধবার রাত্রিবেলা 9টার সময় বাড়ি যায়, আবার বৃহস্পতিবার দিন সকালবেলায় ডিউটিতে আসে, আবার ছুটি পায় রোববার দিন বিকেলে। অর্থাৎ এটা আরও টাফ, আরও কঠিন। এবং এই সমস্ত কঠিন ফ্রাস্ট্রেশন, তার সঙ্গে 3 বছর ধরে পেশাই এক্সপেকটেশন, সিনিয়রের চাপ, এই সমস্ত কিছু মিলিয়ে 3 বছর পরে যখন সে ফাইনালি এমডি পাস করে, তখন কিন্তু সে এমডি ডিগ্রিটা অ্যাকচুয়ালি হাতে পায় না। কেন জানেন? কারণ এখনও তার শেষ হয়নি ডিউটি, এরপরে তাকে 3 বছর বন্ড পোস্টিংয়ে যেতে হবে। সেটা কোথায় যাবে কেউ জানে না, তার সরকার যেটা ডিসাইড করবে যেখানে নিয়ে যেতে, সেইখানে সে চলে যাবে পরের 3 বছরের জন্য, এবং সে আবার 3 বছরের জন্য কোথাও একটা চলে যাবে, সেইখানে গিয়ে সেই হাসপাতালে সে চাকরি করবে আরও 3 বছর। অর্থাৎ সে কিন্তু এখনও ফ্রি নয়। এবং সেই 3 বছরে ডিউটি করার পরে সেখানেও সে একটা স্টাইপেন্ড পাবে, এবং সেইটা করার পরে যখন সে আলটিমেটলি এমডির 3 বছর এবং তারপরে বন্ডের 3 বছর, অর্থাৎ 6 বছর কমপ্লিট করবে, তারপরে সে এমডি ডিগ্রিটা হাতে পেল। অর্থাৎ এই ছেলেটি, আমাদের গল্পের ছেলেটির বয়স কিন্তু এখন দাঁড়িয়েছে 34 বছরের পাশে। অর্থাৎ 34 বছর বয়সে গিয়ে সে এমবিবিএস এবং এমডি ডিগ্রিটা পেয়েছে। আবার নতুন এক্সপেকটেশন, আবার নতুন চ্যালেঞ্জ। আরে এমবিবিএস এমডি হয়ে কি হবে? হার্টের জন্য তো কার্ডিওলজিস্ট চাই, ব্রেনের জন্য নিউরোলজিস্ট, পেট ব্যথার জন্য গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। এমডিতে থামলে কিন্তু চলবে না, তোকে ডিএম করতে হবে, তোকে এমসিএইচ করতে হবে, তোকে সুপার স্পেশালাইজেশন করতে হবে। তাই আবার আর একটা পরীক্ষা, তার নাম হচ্ছে নিট এসএস। নিট এসএস আবার ওই একই রকম 2 থেকে 3 বছরের কোর্স, এবং তারপরে আবার 3 বছরের বন্ড পোস্টিং, অর্থাৎ আবার একটা 6 বছরের গল্প। অর্থাৎ 40-41 বছর বয়সে গিয়ে সে ফাইনালি এমবিবিএস, এমডি, ডিএম এই 3টে ডিগ্রি পাচ্ছে, এবং তার নামের তলায় লেখা থাকছে কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা ইউরোসার্জেন বা যাই হোক। তার বয়স কিন্তু হয়ে গেছে 40-42, এবং এইবার সে মুক্ত। এইবার সে সরকারি চাকরি করতে পারে, যেটার মাইনে মোটামুটি 70-80 হাজার টাকা। সে প্রাইভেটে চাকরি করতে পারে, যেখানেও 70-80 হাজার টাকা মাইনে, লাখ টাকা কিন্তু নয়। এবার আপনারা বলবেন তাহলে প্রাইভেট প্র্যাকটিস কখন করলো?
কার্ডিওলজিস্ট হিসাবে ধরে নিন, আপনারা ভাবুন যে এই 40-42 বছরের একটি লোক হয়ে গেছে সে, তখন তার এর মাঝে তখন বিয়ে হয়ে গেছে, তার সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো এই 40-42 বছরের একটি নতুন কার্ডিওলজিস্ট এসে একটি চেম্বারে বসলো। আপনার যদি হার্টের সমস্যা হয়, আপনি কি ওর কাছে যাবেন নাকি অলরেডি যে এক্সপিরিয়েন্সড বসে আছে তার কাছে যাবেন? আমার মনে হয় আপনি কিন্তু এক্সপিরিয়েন্সডের কাছেই যাবেন। অর্থাৎ এই 42 বছর বয়সে এসেও তার স্ট্রাগল কিন্তু শেষ হয়নি, বরং স্ট্রাগল শুরু এখান থেকে। এইবার তার স্ট্রাগল শুরু হলো নিজেকে প্রতিষ্ঠিত করার। কারুর 5 বছর সময় লাগে, কারুর 10 বছর সময় লাগে, কারুর 15 বছর সময় লাগে। অর্থাৎ মোটামুটি 55 বছর বয়সে গিয়ে সে ফাইনালি দেখতে পাচ্ছে তার প্রাইভেট প্র্যাকটিস জমে উঠেছে, এবং তখন সে মোটামুটি একটা ভালো আয় করছে, যেটা হয়তো লাখ টাকার ওপরে। কিন্তু তার বয়স তখন 60 ছুঁই। এই 60 বছর বয়সে এসে যখন সে ফাইনালি 1 লাখ টাকার ওপরে গিয়ে হয়তো কামাচ্ছে বা আয় করছে, সেইটাকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে সে প্রচুর টাকা আয় করছে বা কামাচ্ছে, যেরকম আপনারা বলেন। কিন্তু এই স্ট্রাগলটা দেখলেন, যে স্ট্রাগলটাও করে এলো প্রথম দিন থেকে, মাথার চুল পেকে গেল, বাচ্চা কাচ্চার রেসপন্সিবিলিটি চলে এলো, নিজের জীবনটা বোধহয় কোথাও আনন্দই করতে পারলো না। এবং এইভাবেই একদিন ডাক্তারের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায়। প্রচুর লোক গালাগাল দেয়, প্রচুর লোক অর্থপিশাচ বলে, কিন্তু ওই আর কি, একটা কথা আছে না, অসুর বলে গর্ব করি, পুজো আমার চাই না, পুজোর ভিড়ে অনেক খুঁজেও মানুষ দেখতে পাই না। পরবর্তীকালে ডাক্তাররা অনেক টাকা আয় করে, এইটা বলার আগে কাউকে তাকে এই ভিডিওটা অবশ্যই দেখাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, ডক্টর লুজারকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে ডক্টর লুজার বলে একটা পেজ আছে, সেখানেও আমাকে ফলো করে রাখতে পারেন। ইনস্টাগ্রামেও ডক্টর লুজার 5 এই আইডিতে আমি রয়েছি। সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ধন্যবাদ আজকের জন্য, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।